ভাই একটু আগে যে লাইনটা কইছেন এই লাইনটা আরেকবার কইবেন কি? আসলে আমাদের সাইকোলজি এরকম, আমরা সহজ জিনিসটা সহজভাবে নিতে পারি না, সেটাই কি করি আমরা কঠিন করে ফেলি, হ্যাঁ, তাই না? আমি যদি এটা কঠিন ভাবে করতাম, আমি যেভাবে কঠিন ভাবে শিখছি, তাহলে আপনারা বুঝতে পারতেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, মার্কেটের ডিসিশনাল জোন, হ্যাঁ, ডিসিশনাল জোনে মার্কেট হিট করছে, হুম, চলে গেলাম লোয়ার টাইম ফ্রেমে, ধরলাম এই ডিসিশনাল জোন লোয়ার টাইম ফ্রেমে আসছে, তাই না? যখন আমাদের মার্কেট ডিসিশনাল জোনে হিট করছে, তখন আমরা চলে গেলাম কোথায়? লোয়ার লোয়ার টাইম টাইম ফ্রেম। ফ্রেমে, হ্যাঁ। তো লোয়ার টাইম ফ্রেমে হিট করার পর আমরা কি দেখবো? এখানে আমাদের যে মার্কেটের লো আছে না, আমরা লো দেখবো না, মার্কেটের লো, জি ভাই। হুম, দেখবো এই মার্কেটটা লো ব্রেক করে কিনা। তো মার্কেটটা যখন লো ব্রেক করবে, মার্কেট কি ছিল? আপ ট্রেন্ডে ছিল, আপট্রেন্ডে। মার্কেটের লো ব্রেক করে ফেললো। তো মার্কেটের লো ব্রেক করার পর কি হলো? অবশ্যই ইনভেস্টমেন্ট। মার্কেটের লো ব্রেক করার পর আমাদের কি হলো? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, বা এমএমএস হয়ে গেল, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল, তাই না? তো মার্কেট স্ট্রাকচার শিফট অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়ে গেল, দেখেন, ইন্ডিউসমেন্ট হয় নাই, মার্কেটের হাই লো, হ্যাঁ। তো মার্কেটের লো ব্রেক করার পর কি হয়েছে বিজয় ভাই? চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, তো চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়েছে, তখন কি হয়েছে? মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। ডাউন এরপর কি ট্রেন্ড। মার্কেট কোথা থেকে নিচে নামবে? এই যে এই হাই আর এই যেখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে কি থাকবে? আমাদের মার্কেটের অর্ডার ব্লক অথবা পিওআই থাকবে। অর্ডার পিওর। ব্লক অথবা পিওআই থেকে যখন মার্কেট ট্যাপ করবে, মার্কেট নিচে যাবে। এটা হচ্ছে কি এন্ট্রি মডেল, ভাই বুঝতে পারছি? জি, বুঝি নাই? জি ভাই, ভাই বুঝতে পারছি। এখানে একটা কোশ্চেন করি, হ্যাঁ। করেন। হায়ার টাইম ফ্রেমে যখন আমার ডিসিশনাল জোনে যে যাবে বা কোনো জোন আপনার বা আমাদের এন্ট্রি জোনে যখন হিট করবে, হ্যাঁ। এন্ট্রি জোনে হিট করবে, আর আমি লোয়ার টাইম ফ্রেমে যখন আমার চক করবে, হুম। তখন কি হায়ার টাইম ফ্রেমে কি ওইখানেও কি চক করে ফেলবে বা ওইখানে কি হায়ার ইনভেস্টমেন্ট টাইম হবে? হায়ার টাইম ফ্রেমে যাওয়ার দরকার নাই তো আপনার। ও আমি কি আচ্ছা আচ্ছা বলছি যে আচ্ছা। হায়ার টাইম ফ্রেমে যেতে হবে? বুঝতে পারছি। না না, আমি যেটা কোশ্চেনটা করতেছি এরকম, যেমন হ্যাঁ, আমার বুঝতে হায়ার পারছি, টাইম ফ্রেমে বুঝতে পারছি। ওইখানে আমার ইনভেস্টমেন্ট হওয়ার আগেই আমি লোয়ার টাইম আচ্ছা, ফ্রেমে এন্ট্রিটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আরো সহজ করে দিই, হ্যাঁ। ইনডিউসমেন্ট হয়েছে, হাই কনফার্ম হয়েছে, জি এরপর মার্কেট কি করে? এইভাবে এইভাবে নিচে নামে না? জি জি হুম, নামে কি না? জি। কেন নামে এটা? দেখি কি শিখেলাম আপনাদের এতদিন। লো ব্রেক করার জন্য ভাই। কেন লো ব্রেক করার জন্য? মার্কেট কি সবসময় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়? না, লিকুইডিটি গুলা কালেক্ট করার জন্য মার্কেট রিভার্সাল করে। ইয়েস, রাইট, উত্তর সঠিক। লিকুইডিটি, এখানে যে লিকুইডিটিগুলো আছে, লিকুইডিটিগুলো কালেক্ট করার জন্য মার্কেট নিচে রিভার্সাল করে। এবং আমাদের এন্ট্রি থাকে কোথা থেকে? ইন্ডিউসমেন্ট থেকে, ডিসিশনাল জোন থেকে এবং বস লেভেলের থেকে, তাই না? জি এই সেম প্যাটার্নটাই লোয়ার টাইম ফ্রেমে হবে যখন আপনি এন্ট্রি নিতে যাবেন। এইটাই এন্ট্রি মডিউল ভাইয়া। আমি বুঝতে পারছি নাকি বুঝে নেই? জি জি ভাই, বুঝতে পারছি। হুম? আমরা যখন হায়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করতে যাব, একেবারে ক্লিয়ার ভাবে বুঝেন। আমরা যখন হায়ার টাইম ফ্রেম, এটা হায়ার টাইম ফ্রেম, হ্যাঁ, ইন্ডিউস হয়েছে, আমাদের বস হয়েছে, তাই না? বস হওয়ার পর কি এটা আমার ডিসিশনাল জোন, তাই না? জি। মার্কেট এখানে হিট করছে, হিট করার পর কি ধরলাম এটা ওয়ান ডে টাইম ফ্রেম, আমরা চলে যাব কোথায়? 1 আওয়ারে। এক্সাম্পল 1 আওয়ারে, 1 আওয়ারে ধরলাম এটা কি মার্কেট ডিসিশনাল জোন। মার্কেট কি করবে? এখানে আসছে, এই যে মার্কেটের হাই যে আছে, হাই কি করছে? মার্কেট ব্রেক করে ফেলছে। এই যে সেম এই প্যাটার্নটা ব্রেক করছে, ব্রেক করে কি এই যে এখান থেকে যে পিওটা থাকবে, এই পিওতে ট্যাপ করে উপরে যাবে, সেম ব্যাপার, উপরে যাবে। এখান থেকে কি আবার এন্ট্রি মডেল থাকবে, এগেন উপরে যাবে। আমি কি বুঝতে পারছি? একেবারে সহজ একটা সিম্পল একটা বিষয়, একেবারে সহজ। এটা যদি না ধরতে পারেন আসলেই মানে, আচ্ছা,
একটু মাথাটা খাটান, হ্যাঁ একটু মাথাটা খাটান, তাইলেই বুঝতে পারবেন। এখানে কি হয়েছে রাসেল ভাই, এই জায়গাটার মধ্যে কি হয়েছে? এনে তো নিচের দিকে না উপরের দিকে ভাই? এই জায়গাটার মধ্যে কি হয়েছে? চক হয়েছে দেখা যাচ্ছে। কইতে চক হয়েছে, এখানে কি চকের সাইন আছে? ইনভেস্টমেন্ট হয়েছে উপরে তো দিয়ে চকের। ইনডিউসমেন্ট হয়েছে। ফর ডিসিশনাল জন্য। ইনডিউসমেন্ট হওয়ার পর কোথায় গেছে মার্কেট? হাই কি ওই লেভেলে জন্য? গেছে। হাই লেভেল থেকে মার্কেট কোথায় আসছে? নিচে আসছে, তাই না? ওকে, এটা একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ফর এক্সাম্পল, এটা একটা হায়ার টাইম ফ্রেম পিওয়াই তে ট্যাপ করছে। এখন মার্কেটে এন্ট্রি কিভাবে নেবেন? ধরেন এটা একটা 1 ডে টাইম ফ্রেম, এটা একটা 1 ডে টাইম ফ্রেম, 1 ডে টাইম ফ্রেমে পিওয়াই। আমি আপনাদের সহজ করতে যাই, আপনারা হচ্ছে এই ব্যাপারটা মানে জটিল করে ফেলছেন, কঠিন করে ফেলছেন। তো আপনাদের আজকে কঠিন ভাবে শিখাবো, যেটা কঠিন সেটা শিখাবো। এটা কি 1 ডে একটা পিওয়াই ফর এক্সাম্পল, 1 ডে একটা পিওয়াই তে মার্কেট হিট করছে। চলে গেলাম কোথায়, ধরলাম এইটা 1 আওয়ার টাইম ফ্রেম, এটা কি 1 আওয়ার টাইম ফ্রেম, এটা এন্ট্রির জন্য। তো এখন আমাদের কি দেখতে হবে, যে মার্কেটের সবচেয়ে কাছের যেই লোটা আছে, তো মার্কেটের সবচেয়ে কাছের কি আছে, এটা একটা লো, কারণ এখানে কি এটা পুলব্যাক আছে, তাই না? মার্কেট এটা কি, এটা লো, এটা কি এখন হয়ে গেল, এটা যখন হিট করে তখন কি হয়ে গেছে, এটা চক হয়ে গেছে। চক। তো চক হওয়া যাওয়ার পর এখন কোথা থেকে মার্কেটে রিভার্স করবে? এই যে এখানে যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করবে। এটা কি একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে আসছে, ট্যাপ করছে, আমাদের এন্ট্রি কোথায় পর্যন্ত থাকবে, এই যে লো পর্যন্ত, এই লো পর্যন্ত কি আমাদের এন্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি মডেল। ভাই বুঝতে পারছি? জি ভাই, এটা ক্লিয়ার। কে কি বুঝি নাই? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। বলেন তো একজন আমাকে। আচ্ছা, আরো কঠিনে যাই, হ্যাঁ আরো কঠিনে যাই, সহজভাবে যেহেতু আপনারা বুঝতে পারেন নাই, আরো কঠিনে যাই। হ্যাঁ, মার্কেট এটা কি, আমরা আমরা কি বলছিলাম, যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে সবচেয়ে কাছের যে পিওটা থাকবে বা অর্ডার ফ্লো থাকবে, সেখানে আমাদের এন্ট্রি থাকবে, তাই না ভাই? আমি লিস্ট দিছিলাম, আছে দেখছিলেন? জি ভাই। এটা আমাদের কি 4 আওয়ার টাইম ফ্রেমের পিওআই, তাই না? এটা 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমের পিওআই। মার্কেট কি করছে, পিওআই তে মার্কেট ট্যাপ করছে। ওকে, আমাদের 4 আওয়ারে অ্যানালাইসিস থাকলে আমাদের এন্ট্রি থাকবে কোন টাইম ফ্রেমে? 15 মিনিটে। চলে গেলাম 15 মিনিটে। ওকে, মিনিট টাইম ফ্রেমে এটা ওয়ানডাতে ভেজাল। আচ্ছা, আবার দেখাই দিই। এটা আমাদের মার্কেটের কি লেভেল, এটা পিওআই লেভেল না, রাইট? মার্কেট আমাদের কি করছে, এই পিওআই লেভেলে হিট করছে। 4 আওয়ার অ্যানালাইসিস হলে এন্ট্রি থাকবে কয় মিনিটে? 15 মিনিটে, তাই না? এই 15 মিনিটে গেলাম। 15 মিনিটে যাওয়ার পরে এই যে মার্কেট আমাদের পিওতে ট্যাপ করছে। এখন 15 মিনিটে যাওয়ার পরে এই জায়গাটার মধ্যে সবচেয়ে কাছের হাই কোনটা? আপনাদের পুলব্যাক শিখাইছি, এইটা নাকি এইটা নাকি এইটা, কোনটা সবচেয়ে কাছের আমাদের হাই কোনটা? হৃদয় ভাই? জি ভাই। সবচেয়ে কাছের হাই কোনটা আমাদের? বাবা নিচেরটা। এটা না ভাই, এটার উপরে। এটা এটা জি ভাই, হ্যাঁ। তো আমাদের সবচেয়ে কাছের হাই ব্রেক করছে, ব্রেক করছে। তার মানে কি মার্কেট এখন ওর স্ট্রাকচার শিফট করে ফেলছে। হ্যাঁ, দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে আসতেছিল,
তো এখন uptrend। মার্কেটের হাই কি করছে, মার্কেট ব্রেক করে ফেলছে। ব্রেক এখন করে এটা কি ফেলছে। হয়ে যাবে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। জি ওকে, এখন মার্কেটটা কোথায় থেকে উপরে যাবে? মার্কেটের এটা কি আমাদের ভাই? ডিসিশনাল জোন ভাই। এটা ডিশনাল জোন নাকি PY অর্ডার ব্লক? অর্ডার ব্লক। হুম, অর্ডার ব্লক ভাই। অর্ডার ব্লক। আচ্ছা কে কিলো ডিশনাল জোন এটা? আমি ভাই বাই মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কি আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের উপরে ইমব্যালেন্স আছে। অর্ডার ব্লকে ইমব্যালেন্স আছে? হ্যাঁ, এর নিচে কোনো জায়গায় অর্ডার ব্লক ইমব্যালেন্স আছে? না। অর্ডার ব্লক আছে কিন্তু ইমব্যালেন্স নাই, তাই না? জি তো কি আমাদের এই জোন থেকে কি আমাদের এন্ট্রি থাকবে, এবং কি এই যে মার্কেটে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ফিবোনাচি দিই, আমাদের এই জোনটা কি 50% এর নিচে? জি অবশ্যই আমাদের এন্ট্রি জোনটা 50% নিচে থাকবে। তো 50% নিচে আসছে। জি ভাই। ওকে, আসলো। এখান থেকে এন্ট্রি, স্টপ লস আপনারা এই পর্যন্ত রাখতে পারেন, অথবা এই পর্যন্ত রাখতে পারেন, অথবা কি এই অর্ডার ব্লক একটু নিচে রাখতে পারেন। একটু নিচে রাখাটাই বেটার। টেক প্রফিট কোথায় থাকবে? সবচেয়ে কাছের আরেকটা হাই কোথায়, এটা, তাই না? জি এটা হচ্ছে এন্ট্রি মডিউল, তাই বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এটা আপ ট্রেন্ডের এন্ট্রি মডিউল। ওকে, এখন আসি ডাউন ট্রেন্ডের এন্ট্রি মডিউলে। আচ্ছা, মার্কেটের প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি সুইপ, এটাই ধরলাম কারণ এটা ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড ক্যান্ডেল নাকি এটা ইকুয়াল? আচ্ছা যাই হোক, এটাই ধরলাম। হ্যাঁ, লিকুইডিটি সুইপ করছে ওয়ান ডেতে, তাই না? 5 মিনিটে চলে যাই, দেখি এন্ট্রি মডেল পাই কিনা, কারণ 1 আওয়ার এন্ট্রি মডেল হতে অনেক সময় লাগবে। আমি ম্যাক্সিমাম 5 মিনিটেই আমি যাই, কারণ 5 মিনিটে একবার রিফাইন ভাবে পাওয়া যায় জোন। আচ্ছা, এটা কি ছিল আমাদের ভাই? প্রিভিয়াস ডে হাই, তাই না? আমাদের প্রিভিয়াস ডে হাই লো সুইপ হিট করলেও কি আমরা এখানে এন্ট্রি মডেল খুঁজবো, তাই না? জি ওকে, হিট করছে, হিট করার পরে আমাদের হিট করার পর সবচেয়ে কাছের লো কোনটা ছিল আমাদের? এইটা, তাই না? সবচেয়ে জি ভাই। কাছের। জি। আমাদের কাছের লো কি ব্রেক করছে? ব্রেক করছে। হ্যাঁ, জি ভাই। তো ব্রেক করার পর কি হয়ে গেছে? এটা চেঞ্জ অফ চেঞ্জ অফ ক্যারেক্টার ক্যারেক্টার। অথবা এমএমএস, এমএস। মার্কেট স্ট্রাকচার শিফট, তাই না? এখন মার্কেটটা কোথায় থেকে নিচে যাবে? এইটা ব্রেক করার আমাদের এটা ব্রেক করছে বলে যে মার্কেটে সেল নিও না। যখন আমাদের এন্ট্রি মডেল এটা ব্রেক করবে তখন আমরা দেখব যে এখান থেকে যে পর্যন্ত মার্কেটটা ব্রেক করছে, এখান থেকে এ পর্যন্ত কোথায় অর্ডার ব্লক ইমব্যালেন্স আছে। এখানে একটা ইমব্যালেন্স, এই জায়গায় একটা ইমব্যালেন্স, এই জায়গায় একটা ইমব্যালেন্স, তাই না? তো জি মার্কেট, ভাই। হ্যাঁ, জি ভাই, 3টে ইমব্যালেন্স আছে না? ইমব্যালেন্স আছে, তাই না? তো আমরা এখান থেকে দেখব মার্কেটের %50 উপরে 3টাই আছে, তাই না? তো কোনটা আমরা জি ধরবো? এরকম থাকবে সবচেয়ে লাস্টের যে অর্ডার ব্লকটা থাকবে, একেবারে লাস্টে। এখন এই ইমব্যালেন্স অর্ডার ব্লকটা এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানে হতে পারতো। এখানে কি আছে? একেবারে লাস্টে আছে, তাই না? ইমব্যালেন্স জি উইথ অর্ডার ব্লক আছে, তাই না? এই যে আমাদের ইমব্যালেন্স উইথ অর্ডার ব্লক। মার্কেট এখান থেকে কি লাগাও এন্ট্রি, অর্ডার এসএল এইটার উপরে অথবা
একেবারে সেফ ভাবে এটার উপরে অথবা এটার উপরেও রাখতে পারেন। একেবারে হাইয়ের উপরে রাখলে ভালো হয়, আইসিডি ট্রেডাররা একেবারে হাইয়ের উপরেই রাখে, সেফ। তো এভাবেই এতটুকুই ধরলাম। টেক প্রফিট কোথায়? এই যে এই লো। সেকেন্ড টেক প্রফিট কোথায়? এই যে ইমব্যালেন্স, এই লো এবং এই লোর নিচে কি একটা ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স। মার্কেট টিপি হিট করছে, এইটা হচ্ছে এন্ট্রি মডেল। ভাই আমি কি বুঝতে পারছি এন্ট্রি মডেল ব্যাপারটা? ভাই একটা ছোট্ট প্রশ্ন ছিল। ছোট্ট প্রশ্ন করা শেষ আপনার? অন্য কেউ? আপনি যেটা বললেন যে ভাই ছোট্ট প্রশ্ন, এইটাই ছোট্ট প্রশ্ন। হ্যাঁ না এটা হ্যাঁ ভাই বলেন। এটা হলো ভাই এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এমএসএস যেটা, এটা যদি ধরি তো সেক্ষেত্রে কি আমাদের ইনভেস্টমেন্ট ধরা লাগবে না? আপনি এখানে কেন ইনভেস্টমেন্ট ধরবেন? আপনি কি এখানে স্টেক শেয়ারিং করতে আসছেন? না না, এখন আমরা তো এদিন যেটা আর কি সমস্যা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টমেন্ট ধরছি তো এই এমএসএস টা তো আমরা ধরি নাই। আর এমএসএস এর মানে হচ্ছে মানে মার্কেট স্ট্রাকচার শিফট। হ্যাঁ, আর আর চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট চেঞ্জ, মানে হাই বা ডাইরেকশন লো। চেঞ্জ, মার্কেট ডাইরেকশন যে আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ডে যাবে। তো ডাউন চেঞ্জ অফ ট্রেন্ড। ক্যারেক্টার আর মার্কেট স্ট্রাকচার শিফট একই ব্যাপার, একই জিনিস। একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বলে এসএমসি ট্রেডার, আর মার্কেট স্ট্রাকচার শিফট বলে আইসিডি ট্রেডাররা। ওই শব্দ একই আর কি, সিমিলার আর কি এক। ওই রাফি ভাই একটা মেসেজ দিছে যেটা হলো যে এমএসএস লেভেল কোনটা ধরবো বা এলটিএফ সবচেয়ে কাছের পুলব্যাকটা নাকি এলটিএফ এর কনফার্ম লো। ওই যে একটা মেসেজ দিয়ে রাখছে রাফি ভাই একটা মেসেজ দিয়ে রাখছে। রাফি ভাই আপনি মুখে বলেন। রাফি ভাই এটা না কোনো চিপার উঠে আমি আসে। কনফিউজ থাকি, এমএমএস লেভেল কোনটা ধরবো, লোয়ার টাইম ফ্রেমের সবচেয়ে কাছের পুলব্যাকটা নাকি লোয়ার টাইম ফ্রেমের কনফার্ম লো? লোয়ার টাইম ফ্রেমের কনফার্ম লো। তো লোয়ার টাইম ফ্রেমের কনফার্ম লোই তো এটা, সবচেয়ে কাছের লো এটা না লোয়ার টাইম ফ্রেমের? লোয়ার টাইম ফ্রেমের সবচেয়ে কাছের লো তো এটাই। ব্যাপারটা এরকম আর কি, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে তো আমরা এই যে সবচেয়ে কাছের পুলব্যাকটা ইয়াটাই মার্ক করতাম, এটাও সেম এরকমই আর কি। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন করি। হ্যাঁ, করেন। এখানে S4 একটু জান কাইন্ডলি। হ্যাঁ ভাই বলেন। H4 একটু দেন। H4 এ গেলাম S4 এ। S4 এ যেখানে ইনভেস্টমেন্ট হয়েছে এটার নিচে ছোট্ট একটা আমাদের অর্ডার ব্লক আছে। হ্যাঁ হ্যাঁ, এটার নিচে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে একটা অর্ডার ব্লক আছে। তো আমাদের রুলস অনুযায়ী হচ্ছে যে ইনভেস্টমেন্ট পরে আমরা ওই কাছের যে অর্ডার ব্লক বা এফপিজি পয়েন্ট বা পয়েন্টগুলো ধরি। এখন রিয়েল মার্কেটে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্টে দেখবো আমাদের এন্ট্রি মডিউল হয়েছে কিনা। যদি ওই পয়েন্টে এন্ট্রি মডিউলটা আসে তাহলে আমরা এন্ট্রিটা নেব। হ্যাঁ, আর নাই তো আমরা নিব না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু এখানে যে অর্ডার ব্লকটা আছে নিচে, এখানে এই অর্ডার ব্লকে যদি একটা ছোট্ট একটা এন্ট্রি মডিউল হয়েছে, হওয়ার পরে এসএল হিট করছে। স্বাভাবিক। হ্যাঁ, আপনি যদি জান একটু দেখতে পারবেন এখানে। আচ্ছা তার আগে আমি একটু বলি। হ্যাঁ দেখেন, আপনারা যে প্রশ্নটা করছেন আমি কিন্তু সেই লেভেলে এখন আপনারা যাই নাই। প্রথমত হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয়, আগে আপনারা এন্ট্রি মডিউল একটু শিখেন, এরপরে কোথায় এন্ট্রি মডিউলে খুঁজবো কোথায় খুঁজবো না আমি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দিব। আগে এন্ট্রি মডিউল শিখে, আমি সবকিছু স্টেপ বাই স্টেপ যাবো ভাই। একদিনে সব শিখাইলে আপনারা নিতে পারবেন না। আমি শিখাই দিতে পারবো কিন্তু আপনারা নিতে পারবেন না। আপনাদের যে মনে যে প্রশ্নগুলো ঘুরতেছে সেগুলো আমি জানি, কোনটা প্রশ্ন কি আসলে বিষয় কিভাবে ঘুরতেছে সেটা আমরা জানি। হ্যাঁ, তবে আপনাদের যে স্টেজে আছে আপনারা সেই স্টেজে থাকেন প্লিজ। এই রিলেটেড এন্ট্রি মডিউল রিলেটেডের কোনো প্রশ্ন আছে? যদি সেটা থাকে সেটা আমাকে বলেন। এখানে কেন ফেল হয়েছে কেন হয় না সেই ব্যাপার আমি জানি, কেন হয় নাই। এন্ট্রি মডিউলের ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলেন। ভাই 5 মিনিটে যান, 5 মিনিট। গেলাম 5 মিনিটে। যে 5 মিনিটে যে এন্ট্রি মডিউলটা দেখা
ঠিক আছে আমরা এইভাবে নিব, কিন্তু এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিভাবে বুঝবে? এই গ্যাপ থেকে গ্যাপ কতক্ষণ পর্যন্ত এই গ্যাপটা থাকবে? কতক্ষণ পর্যন্ত বলতে ঠিক এমএমএস হওয়ার পরে যে শুনেন, এমএমএস হওয়ার যে পর অনেক ভাই যে সময় এমএমএস হয়েছে এমএমএস হওয়ার পর মার্কেট খুব রিসেন্টলি আসতে পারে এবং মার্কেট পরবর্তীতেও সময় নিয়েও আসতে পারে। তবে আপনার টার্গেট রাখতে হবে কি, আমার জোনটা ভ্যালিড জোন কিনা, আমার যে জোনটা নিছি সেই জোনটা আমাদের ট্রেড প্ল্যানের জোন কিনা। আচ্ছা, আপনার এই প্রশ্নটার অ্যান্সার আমি দিতেছি, দেখেন। পনেরো মিনিটে দেখেন, ধরে নিলাম, আচ্ছা 15 মিনিটে দেখলাম এটা কি আমাদের মার্কেট ইনডিউসমেন্ট হয়েছে। জি ভাই, আমাদের হাই কনফার্ম হয়েছে। তো এখন আমাদের ডিসিশনাল জোন কোনটা? ইমব্যালেন্স, তাই না ভাই? জি ইমব্যালেন্স। জি এই ডিসিশনাল জোনের আগে আমরা রিজেকশন ব্লকে দেখব। এটা কি রিজেকশন ব্লক না? জি ওকে, এটা রিজেকশন ব্লক। তো আমাদের 15 মিনিট অ্যানালাইসিস হলে আমাদের এন্ট্রি মডেল কয় মিনিটে থাকবে? 1 মিনিটে, তাই না? 1 মিনিট। ওকে, চলে গেলাম 1 জি। মিনিটে, দেখি এখানে এন্ট্রি মডেল হয়েছে কিনা। মার্কেট হিট করছে, মার্কেট হিট করছে এবং মার্কেটের সবচেয়ে কাছের লো ছিল কোনটা? এই যে এটা, তাই না? এটা। জি আর জি আরেকটা কথা বলবো, আমি আপনাদের দুইটা এন্ট্রি মডেল ক্লাস নিছি, আপনারা ভালো মতো কেউ মার্কেটে দেখেন নাই, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। আপনি ব্যাপারটা খুব হালকা ভাবে নিছেন। কেন হালকা ভাবে নিছেন জানেন? কারণ আমি আপনাদের বিস্তারিত ভাবে শিখাই, হাতে ধরে শিখাই, এর জন্য আপনারা হেলানি করতেছেন, আপনারা কি হালকা ভাবে নিছেন। এটা হচ্ছে মূল কারণ। আমি যদি একটা টপিকের উপরে একটা ক্লাস নিয়ে আলাদা আবার নেক্সট কনসেপ্টে যাইতাম, তাহলে আপনারা এই একটা ভিডিওকে 100 বার দেখতেন, আমি জানি এটা। আচ্ছা যাই হোক, মার্কেট আমাদের কি ডিসিশনাল জোনে হিট করছে, তাই না? আমাদের ডিসিশনাল জোনে হিট করার পরে মার্কেটের সবচেয়ে কাছের হাই ছিল কোনটা? এইটা। হ্যাঁ, মার্কেট কি এটা ব্রেক করছে? করে নাই। মার্কেট কি করছে? অ্যাগেন মার্কেটের লো ব্রেক করে ফেলছে, তাই না? তো মার্কেট লো ব্রেক করার পরে মার্কেটের সবচেয়ে কাছের হাই ছিল কোনটা? এইটা না ভাই? জি জি ভাই, মার্কেটের হাই ব্রেক করে ফেলছে। জি ভাই। তো ব্রেক যখন করছে তখন কি হয়েছে? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা এমএমএস। দেখেন লোয়ার টাইম ফ্রেমে যখন এন্ট্রিটা আসবে তখন আপনাদের রিস্ট্রিকশন করবো, তখন আপনারা দেখবেন যে আমাদের মার্কেটের হাই ব্রেক হয় কখন? মার্কেটের হাই ব্রেক হয়েছে, ব্রেক হয়েছে। তার মানে কি দেখেন, মার্কেটে যদি আমরা ট্রেন লাইন ভাবে ড্র করি, সহজ বিষয়, মার্কেট আমার কি ট্রেন লাইন ব্রেক করছে, ডাউন ট্রেন্ডে ছিল, এখন কি ও ব্রেক করে ফেলছে আপ ট্রেন্ড। তার মানে কি ও এখন আপ ট্রেন্ডে যাবে, তার মানে কি লোয়ার টাইম ফ্রেমে আমাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে আমি এখন উপরে যাব। এইটাই হচ্ছে এন্ট্রি মডিউল। তো কোথা থেকে যাবে? এই যে আমাদের রিসেন্ট হাই ব্রেক করছে, তার মানে কি মার্কেট স্ট্রাকচার শিফট অথবা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন কোথা থেকে যাবে মার্কেট? এই যে মার্কেটের এখানে কি অর্ডার ফ্লো আছে, অর্ডার ব্লক আছে। জি, অর্ডার ফ্লোর ভিতরে কি অর্ডার ব্লক আছে? জি ভাই, আমাদের কি অর্ডার ব্লক ট্যাপ করছে? ট্যাপ করছে। আমি আপনাদের যেভাবে শিখাইতে চাইছিলাম গভীরভাবে, হ্যাঁ, সেইভাবে আপনারা আস্তে আস্তে মার্কেটে যখন থাকবেন তখন বুঝতে পারবেন। এখন আপনাদের দিলে আপনারা ঘুরায় ফেলবেন। হ্যাঁ, টেক প্রফিট কোথায় থাকবে? টেক প্রফিটটা কোথায় থাকবে আমাদের?
এই মার্কেটের 15 মিনিটের বস লেভেলে যে ইমব্যালেন্স বা পিওআই আছে সেই লেভেলে, তাই না? জি এই লেভেলে থাকবে। মার্কেট হিট করছে, হিট করছে। এখন কি বুঝতে জি পারছি ভাই। আমরা এন্ট্রি মডিউলটা জি একবার ভাই। সহজ করে দিলাম। ওকে, জি ভাই, এটা হচ্ছে যে আমাদের আরেকটু শেষ সেকেন্ড যে করি, ক্লাসে নিছিলেন ওইটাই। আরেকটু শেষ করি। জি ওকে, তো মার্কেটের আমাদের কোথায় আবার এন্ট্রি থাকে? বস লেভেলে। বস লেভেলে যে পিওআই আছে, তাই না? তো বস লেভেলে পিওআই কোনটা আমাদের? এটা কি আমাদের একটা অর্ডার ব্লক, তাই না? এবং অর্ডার ব্লকে আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম জি কি, যে অর্ডার ব্লকে যদি উপরে রিজেকশন থাকে তাহলে আমরা শুধু রিজেকশন ক্যান্ডেল নিব, তাই না? শুধু জি রিজেকশন টু লিঙ্ক, তাই না? তো রিজেকশন, এই রিজেকশনে আসছে মার্কেট, ট্যাপ করছে, চলে আসছে। গেলাম চলে গেলাম লোয়ার টাইম ফ্রেমে। ওকে, লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর কি মার্কেটের সবচেয়ে লো কোনটা আমাদের? এটা জি ভাই, মার্কেটের লো ব্রেক করছে। ব্রেক করছে। ব্রেক করার পর এখন মার্কেট কোথা থেকে নিচে যাবে? আমাদের জোন। এখান থেকে এন্ট্রি থাকে, স্টপ লসটা এটার উপরে। টেক প্রফিট কোথায় থাকবে আমাদের? 15 মিনিটে চলে যাই, খারুল ভাইয়ের মতো মার্কেট নিচে যাবে কেন? লিকুইডিটি নেওয়ার জন্য, তাই না? তো আমাদের জি ফার্স্ট টেক প্রফিট কোথায়? এখানে। সেকেন্ড টেক প্রফিট কোথায়? এই যে যে অর্ডার ব্লক আছে যেটা দেখছেন 15 মিনিটের, জি জি ভাই। এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট টেক প্রফিট হিট করছে। হিট করছে। এন্ট্রি মডেলটা কি বুঝতে পারছি? দেখেন আমি আবার বলতেছি ক্লিয়ার ভাবে, মার্কেট এখানে কি করছে? আপ ট্রেন্ড উপরে উঠছে, সবচেয়ে লো ব্রেক করে ফেলছে, ব্রেক করে দেন মার্কেট কি এগেইন নিচে নামছে। একেবারে সেম টু সেম মার্কেট, একেবারে সেম টু সেম রোল প্লে করছে হায়ার টাইম ফ্রেমে। আপনাদের স্ট্রাকচার ম্যাপিং এর অর্ডার ফ্লো, ইমব্যালেন্স, অর্ডার ব্লক ক্লাসের পরে যেই ক্লাসগুলো নিছি ওই ক্লাসগুলো আপনারা অ্যাগেন রিভিশন দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই লোয়ার টাইম ফ্রেম ব্যাপারটা কিভাবে রোল প্লে হয়েছে। হায়ার টাইম ফ্রেম যেভাবে রোল প্লে হয়েছে লোয়ার টাইম ফ্রেমটাও সেম ভাবে হয়েছে। হায়ার টাইম ফ্রেমে সময় নিয়ে হয়েছে, কারণ হায়ার টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল 4 ঘন্টা, আর লোয়ার টাইম ফ্রেমে এক একটা ক্যান্ডেল কয় মিনিট? 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিট। তো এই স্ট্রাকচারটা হইতে হায়ার টাইম ফ্রেমে সময় লাগছে, লোয়ার টাইম ফ্রেমে হইতে কি সময় লাগে নাই। এটা তাড়াতাড়ি হয়েছে, এটা দীর্ঘমেয়াদী হয়েছে। সময় লাগে। হ্যাঁ, ওকে, আরো সহজভাবে আবার বুঝাই দিই। আমাদের কি ছিল যে উইকে, 1 উইকে যদি অ্যানালাইসিস থাকে, এন্ট্রি মডেল হচ্ছে কোথায় থাকবে আমাদের? 4 আওয়ারে, তাই না? তো আমরা ধরে নিলাম মার্কেটের এইটা 1 উইকের একটা পিওয়াই লেভেল। হ্যাঁ, ধরে নিলাম মার্কেটের এটা একটা কি এক্সট্রিম লেভেল, ফর এক্সাম্পল এক্সট্রিম লেভেল পিওয়াই ধরে নিলাম। হ্যাঁ, ধরে নিলাম এটা একটা মার্কেটের এক্সট্রিম লেভেল পিওয়াই। চলে গেলাম 4 আওয়ারে। ওকে, তো 4 আওয়ারের সবচেয়ে কাছের লো ছিল কোনটা আমাদের? এটা, তাই না ভাই? আমাদের সবচেয়ে লো ছিল কোনটা আমাদের? এইটা। এইটা কি হয়েছে এখন আমাদের? চেঞ্জ অফ ক্যারেক্টার MSS হওয়ার পরে মার্কেট কোথা থেকে নিচে যাবে? এই যে আমাদের কি একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে নিচে যাবে মার্কেট, তাই না?
তো এটা 50% এসএল। এই অর্ডার ব্লকের কি একটু উঁচুতে। টেক প্রফিট কোথায় থাকবে? এই যে যে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স পর্যন্ত, ফার্স্ট টেক প্রফিট এই পর্যন্ত, সেকেন্ড টেক প্রফিট আমাদের এই ইমব্যালেন্স পর্যন্ত। আর আমাদের যখন এন্ট্রি মডিউল হয় তখন মার্কেটে এরকম বড় বড় ক্যান্ডেল হয়। এটা কি একটা এন্ট্রি মডিউল। আসলে কি জানেন, আমি আরো সহজ করে দিই। মার্কেট আমরা ইনডিউসমেন্ট, মার্কেটের হাই, তাই না? মার্কেট এইভাবেই চলে, হায়ার টাইম ফ্রেম হোক লোয়ার টাইম ফ্রেম হোক, মার্কেট এইভাবেই চলে। মাথায় সেট করে নেন যে মার্কেট এইভাবেই চলে, এই সিনারিওতেই মার্কেট চলে, এই সিনারিওতে, হায়ার টাইম ফ্রেম হোক লোয়ার টাইম ফ্রেম হোক। কিভাবে দেখেন, এটা হায়ার টাইম ফ্রেম হইছে, লোয়ার টাইম ফ্রেমে চলে যাই 15 মিনিটে। মার্কেটের ইনডিউসমেন্ট, মার্কেটের হাই, মার্কেটের এই রিজেকশন ব্লক, মার্কেট নিচে, দেখছেন? তবে হায়ার টাইম ফ্রেমে যখন মার্কেট এরকম সিনারিও হয়, হায়ার টাইম ফ্রেমে যখন মার্কেট এরকম সিনারিও হয় তখন আমাদের ডাইরেক্ট চাইলে এন্ট্রি নিতে পারেন, তবে লস হলে অনেক লস হবে। কারণ হায়ার টাইম ফ্রেমে দেখেন, হায়ার টাইম ফ্রেমে এতটুকু উইক কত পিপস ভাই? অলমোস্ট 200-250 পিপস। তো আমরা যদি এই জায়গাটার মধ্যে এন্ট্রি মডিউল খুঁজি, এন্ট্রি মডিউল নেই, এন্ট্রি মডিউল হিসাবে নেই, সেক্ষেত্রে আমাদের এসএল ছোট হবে। এই জায়গাটার মধ্যে দেখেন, এই জায়গাটার মধ্যে যে সিনটা হয়েছে দেখেন, এমএমএস ধরলাম, এই জায়গাটার মধ্যে যে সিনটা হয়েছে, এমএমএস হওয়ার পর মার্কেটে এই পিওয়াই থেকে মার্কেট ট্যাপ করবে। 15 মিনিটে যাই, এন্ট্রি মডিউলটা 5 মিনিটে দিছে, 5 মিনিটে যাই। আমি ম্যাক্সিমাম এন্ট্রি আমি 5 মিনিটে নেই, কারণ 5 মিনিটে খুব তাড়াতাড়ি এন্ট্রিটা পাওয়া যায়। ওকে, দেখেন 4 আওয়ারের সেম জিনিসটাই হয়েছে। মার্কেটের সবচেয়ে কাছের লো এমএমএস বা চক, হ্যাঁ, মার্কেট কোথা থেকে নিচে নামবে? এই অর্ডার ব্লক থেকে। স্টপ লস এন্ট্রি এখান থেকে, হ্যাঁ। টেক প্রফিট কোথা থাকবে আমাদের? অর্ডার ব্লক। তো দেখেন তো এখন স্টপ লসটা কতটুকু হয়েছে আমাদের? অনেক ছোট হয়ে গেছে। স্টপ লসটা কতটুকু হয়েছে দেখি। 80 পিপস। আর টেক প্রফিট কতটুকু দেখি? অলমোস্ট 3000 পিপস। বুঝতেছেন? 3000 পিপস, 3400 পিপসই ধরি, 1 সেন্ট করে যদি নিতেন তাহলে আপনার $340 প্রফিট হতো, আর লস হইলে কত হইতো? $9 হইতো। এইটাই হচ্ছে কি এন্ট্রি মডিউল। তো এর জন্যই আমি আপনাদের বলছিলাম যে মার্কেট যখন
ইনডিউস হয়, ইনডিউসের অপর নাম কি জানেন? এই চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফট। ইনডিউসমেন্ট মানে কি? আমি কিন্তু আপনাদের বারবার বলে আসছিলাম যে ইনডিউসমেন্টের বাংলা অর্থ কি বলেন তো? প্রলোভন। প্রলোভন। এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি প্রলোভন ভাই। কেন বলছে এটাকে? লোভ। লোভ। হ্যাঁ, এটা হচ্ছে লোভ। তো মার্কেট যখন আমাদের ইনডিউসমেন্ট হবে তখন আপনি এখানে এক্স এর জায়গায় এমএমএসও লিখতে পারেন, এমএমএস হবে। এমএমএসও লিখতে পারেন হায়ার টাইম ফ্রেমে। তো হায়ার টাইম ফ্রেমে যখন ইনডিউসমেন্ট হবে তখন আপনার মাথায় কি খেলবে যে পাগলা এখন আর উপরে যাবে না, পাগলা এখন কোথায় যাবে? এই নিচে লিকুইডিটি কালেক্ট করতে যাবে। তার মানে কি লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার ম্যাপিং হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার ম্যাপিং সেম। এইভাবেই কিন্তু হয়েছে। আমরা হাই কেন কনফার্ম করি, হাই কেন দেই? কারণ ওভারঅল মার্কেটটা কি উপরের দিকে। তো মার্কেট উপরে যেতে হলে ওর প্রয়োজন কি? নিচের লিকুইডিটি। এই যে অর্ডার ব্লক ইমব্যালেন্স যে রেখে আসছে, কেন রেখে আসছে? পরবর্তীতে ওকে থাবা দেওয়ার জন্য। পরবর্তীতে কি করার জন্য? ওকে থাবা দেওয়ার জন্য। আর এই ইমব্যালেন্স অর্ডার ব্লক গুলাই, অর্ডার ফ্লো গুলাই হচ্ছে কি আমাদের বিগ প্লেয়ারদের তেলের পাম্প। আর দেখেন আমি যেই এন্টি মডিউলটা দেখাইছি, আমি এন্টি মডিউল কি দেখাইছি? যে মার্কেটের রিসেন্ট লো বা হাই ব্রেক হলে এমএমএস এবং উপর থেকে মার্কেট কি করবে? নিচে যাবে। নিচে যাবে। তো আমাদের এন্ট্রি কোথা থেকে থাকে? আমি আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম কি আইডিএম থেকে। তার মানে কি এমএমএস থেকে। অনেক সময় কি হবে আইডিএম এর সামনে থেকে, আইডিএম এর সবচেয়ে কাছের পিওয়াই থেকে, আইডিএম এর সবচেয়ে কাছের পিওয়াই থেকে মার্কেট এন্ট্রি থাকবে কোন পর্যন্ত থাকবে? বস লেভেলের পিওয়াই পর্যন্ত। কেন এটা বলছে এখন কি বুঝতে পারছেন? যে বস লেভেলের পিওয়াই থেকে কেন আমাদের এন্ট্রি থাকবে, বা আমাদের বস লেভেল সুইপ করলে কেন আমাদের এন্ট্রি থাকবে? এখন কি বুঝতে পারছেন? ওভারঅল এই ব্যাপারগুলাই আমাদের এন্ট্রি মডিউল। জাস্ট আমরা লোয়ার টাইম ফ্রেমে এই ব্যাপারগুলাই ক্যাচ করি এন্ট্রি নেওয়ার জন্য, যাতে আমাদের কি স্টপ লস গুলো ছোট হয়। দেখেন এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই টেক প্রফিট এ পর্যন্ত দেই, আমাদের এসএলটা দেখেন তো কত বড় হয়। হিউজ ভাই। $90 এক সেন্ট করে নিল আপনার $90 এসএল। এখন আপনি $100 ব্যালেন্স নিয়ে কি আপনি $90 এসএল আপনি ডালবেন? জীবনও না। হ্যাঁ, এটা সম্ভব না। হ্যাঁ। তো যখন আমি কিন্তু ঘুরে ফিরে এক কথাই বলতেছি, বুঝতে পারছেন কিনা আমি জানি না। দেখেন একেবারে ফার্স্টে চলে যাই, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস, তাই না? মার্কেটে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এটা কি মার্কেটের হায়ার লো। হায়ার লো কি ব্রেক। ব্রেক। তার মানে কি মার্কেট এখন হায়ার লো ব্রেক করে কি এগেন উপরে যাবে? না। কোথায় যাবে ও? একটু উপরে যেতে তারপর নিচের দিকে নামবে, আস্তে আস্তে নিচে নামবে। নিচে যাবে কিভাবে? এভাবে এভাবে এভাবে। দেখেন আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু বলছি যে মার্কেট কিভাবে চলে। মার্কেট ফার্স্টে ইনডিউসমেন্ট নিবে, ইনডিউসমেন্ট থেকে একটু আগে তাপস ভাই একটা কোশ্চেন করছিলেন আমাকে। তাপস ভাই কি আছেন নাকি মনে কষ্ট নিয়ে চলে গেছেন? না না ভাই আছে। আচ্ছা আচ্ছা। দেখেন মার্কেট যখন ইনডিউসমেন্ট থেকে আমাদের এন্টি মডিউল দিয়ে আমাদের এই বস লেভেলের পিওয়াই তে যখন ট্যাপ করে নিচে, যখন ট্যাপ করে আমাদের এখানে এন্টি মডিউল দিবে, তখন আমাদের এই ডিসিশনাল জোন কাজে লাগবে না। কেন? কারণ এই ডিসিশনাল জোনের কাজ ইনডিউসমেন্টের জোনে হচ্ছে কইরা ফেলছে। আর এই ব্যাপারগুলো কেন হয় জানেন? যে মার্কেট এখানে হিট করে কেন উপরে যায়, কেন উপর থেকে এখানে আসে? দেখেন
মার্কেট যখন, এটা অবশ্যই মার্কেটের হায়ার লো, তাই না? মার্কেটের হায়ার লো যখন হিট করে তখন কি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফটে চলে যায়। ইনডিউসমেন্ট যখন হয়, স্মার্ট মানির ভাষায় ইনডিউসমেন্ট মানে প্রলোভন, হ্যাঁ। আর আর মার্কেটের প্রাইস অ্যাকশন ট্রেন্ড লাইনের ভাষায় কি মার্কেটের হায়ার লো ব্রেক। দেখেন কথাগুলো আপনারা ক্লাসে দেখলেন, সহজ কঠিন ভাই বুঝলাম না, দূর ভিডিও বাল দেখুন ভাইরে করে ভাই তো আবার ক্লাস নিবই না। কথাগুলা ভিডিও দেখবেন আর ভালোভাবে কি করবেন, খেয়াল করবেন। আপনারা যদি এই ব্যাপারগুলো করে থাকেন তাহলে আমার প্রতি কি আপনারা জুলুম করতেছেন, আর কিচ্ছু না। যদি আপনারা হেলামি করে যে ভাই তো লাইভ ক্লাস নেই, একটা ক্লাসে 10 বার নেই, দেখলাম না, লাইভে কি লাইভ ক্লাসে জীবনটা শেষ করে দিলাম, শিখালাম না, তাহলে কি আমার প্রতি কি হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। তাহলে আমার প্রতি কি করতেছেন আপনারা, জুলুম করে ফেলতেছেন। এটা করা যাবে না। ভিডিওটা 5 বার 7 বার দেখবেন, আমার কথাগুলা খেয়াল করবেন। আমার মনে হয় না এই জায়গার মধ্যে কেউ একটা ভিডিও একবারে বেশি 2 বার দেখে, তাও আবার কি টেনে টেনে দেখে। এতটাই অধৈর্য আমরা, আমি জানি। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, আপনাদের এই সময়টা আমি পার করে আসছি, আমিও এই জিনিসগুলো করছি, কিন্তু আমি দেখি ভাই, হ্যাঁ আমার নোট করার জন্য বারবার দেখা হ্যাঁ লাগে, আমি দেখি। আমি বিশ্বাস করি আপনি দেখেন, এটা আর কেউ বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি যে রিফাত ভাই এই জিনিসটা করে। কারণ রিফাত ভাইকে আমি একটা ভিডিও 1000 বার দেখায়া তাকে আমি আইডিএম শিখেছি। সে আমার স্টুডেন্ট ছিল না তখন, সে আমার ইউটিউবের ভিডিও দেখতো, এবং সে আমাকে প্রশ্ন করতো। আমি কখনোই, সে বলতে পারবে না যে আমি তাকে অ্যান্সার দিই নাই, আমি তাকে গাইড করি নাই। তো দেখেন এই ব্যাপারগুলো কেন হয়, মার্কেট কেন উপরে যায়, যখন ইনডিউসমেন্ট অথবা এমএমএস অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার বা ইনডিউসমেন্ট হয়, তখন মার্কেট বুঝায়া দেয় যে আমি এখন নিচের লিকুইডিটি কালেক্ট করতে যাব। এবং নিচের লিকুইডিটি যখন কালেক্ট করতে যাব, তখন এই জোনে যখন হিট করে, তখন অনেকে কি করে, সেলের এন্ট্রি নেয়, তাদের কি করে, এসএল খায়। তো মার্কেট কি দেখাইলো নিচে যাবে, ও চলে গেল কোথায়, উপরে। যখন মার্কেট উপরে টান দেয় তখন অনেকে কি করে, বায়ের এন্ট্রি নেয়, তাদের এসএল থাকে কোথায়, এখানে। তাদের কি অল্প একটু প্রফিট দেয়, দেওয়ার পরে কি করে, মার্কেট অ্যাগেন নিচে আবার নিচে যায়। তো মার্কেট যখন অ্যাগেন নিচে যায় তখন কি আবার মানুষ সেল করে। এরপর কি করে, মার্কেটের এক্সট্রিম জোন অথবা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরের যে জোন, যে অর্ডার ফ্লো জোন থাকে, হ্যাঁ, এই জোনে হিট করার পর মার্কেট অ্যাগেন উপরে যায়। তার মানে কি হলো, মার্কেট সেল সাইড লিকুইডিটি খাইলো, বাই সাইড লিকুইডিটি খাইলো, মার্কেটের ডাইরেকশনে গেল, লিকুইডিটি গ্রাফ করলো, দেন মার্কেট অ্যাগেন এই সেম ফরমেশনটাই মার্কেট অ্যাগেন করলো। কিভাবে মার্কেট কি করছে এখানে, রাসেল ভাই? ভয়ে কথা বলে না, রাসেল ভাই নাই, বিজয় ভাই আছে এমএমএস করলো। দেখেন এই জায়গায় যে ভিউটা হইছে, এই জায়গায় কি সেম ভিউটাই হইছে? জি। খালি ক্যান্ডেলের পার্থক্য, হুবহুব কপি আপনাকে কখনোই দিবে না মার্কেট, কখনোই আপনি কি হুবহুব কপি কখনোই আপনাকে দিবে না। তো আমরা স্ট্রাকচার ম্যাপিং কেন করি, প্রশ্ন হচ্ছে এইটা, তাই না? আমরা তো চাই এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা এমএমএস ধরতে পারি, হ্যাঁ ধরতে পারেন। আমরা মার্কেট স্ট্রাকচার করি এর জন্যই, যাতে আমরা মার্কেটের বায়াসটা ধরতে পারি। কারণ কি, এটা হায়ার টাইম ফ্রেমে মার্কেটের মুভমেন্ট, মার্কেটের এন্ট্রি সবকিছু অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এর জন্য হায়ার টাইম ফ্রেমের, দেখেন মার্কেট এই সেম ভাবেই কিন্তু চলে, আমি বারবার বলতেছি যে মার্কেট এই সেম ভাবেই চলে। তো এই সেম ভাবে আমরা যদি হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেই, আমাদের প্রথমত কি আমাদের স্টপ লস বড় হবে, মার্কেটের কি বায়াস আমরা কি সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারবো না। তৃতীয়ত কি আমাদের ধৈর্য কুলাবে না। এর জন্য আমাদের মার্কেট সিনারিও কি আমি বলে দিছি, আইডিএম জোন থেকে আমাদের এন্ট্রি থাকবে, লোয়ার টাইম ফ্রেমে যাব,
যাওয়ার পর টেক প্রফিট করা থাকবে এই পর্যন্ত। আমাদের যদি এই সিনারিওটা আমাদের মাথায় যদি ক্যাচ করা থাকে, হায়ার টাইম ফ্রেমে এন্টি মডিউলটা দেখেন, হায়ার টাইম ফ্রেমে যেই সিনারিওটা লোয়ার টাইম ফ্রেমে সেটা এন্টি মডিউল, তো হায়ার টাইম ফ্রেমও সেটা এন্টি মডিউল। তো কি আমরা জানতেছি কি ইনডিউসমেন্ট হওয়ার পর মার্কেট এখানে যাবে, এন্টি মডিউল তো এটাই বলে, তাই না? যে আমাদের এমএমএস হওয়ার পর মার্কেট এখানে যাবে। কোথা থেকে যাবে? এমএমএস এর জোন থেকে, অথবা এমএমএস জোনের সবচেয়ে কাছের পিওআই জোন থেকে, যেটা কি আমরা স্ট্রাকচার ম্যাপিং এর ডিসিশনাল জোন বলি। তো কি এখান থেকে এন্ট্রিটা যখন আমরা পাইলাম লোয়ার টাইম ফ্রেমে, আমাদের ডাইরেকশন কোথায়? এই যে পিওআই এই পর্যন্ত। এরপরে আমাদের এখান থেকে এন্ট্রি থাকবে লোয়ার টাইম ফ্রেমে, ডাইরেকশন কোথায়? এই যে নেক্সট পিওআই পর্যন্ত। তো কি আমরা হায়ার টাইম ফ্রেমের পুরো লেগটা কি করতে পারলাম? আমরা ক্যাশ করতে পারলাম। কিসের সাহায্যে? এই লোয়ার টাইম ফ্রেমে এই সেম ভিউটার জন্য। কারণ কি আমাদের এন্ট্রি মডেলের ভিউ কি? পিওআইতে ট্যাপ, এমএমএস হওয়ার পর কি মার্কেটের এই উপরের যে পিওআই থাকবে, বর্ডার ব্লক থাকবে, সেটা থেকে কি নিচে। লোয়ার টাইম ফ্রেমে এই জিনিসটা কি খুব তাড়াতাড়ি হবে, আর হায়ার টাইম ফ্রেমে কি সপ্তাহ, মাস, বছর লাগায় হবে। তো কি আমরা এই সিনারিওটা যখন পাবো, তখন কি আমরা মার্কেটের কি ডাইরেকশনটা কি, মার্কেট ডাইরেকশনটা কি করতে পারবো? আমরা বুঝতে পারবো। আর এই হায়ার টাইম ফ্রেমের এই সেম ডাইরেকশনটা ধরার জন্যই কি করব আমরা? এই লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি। এই হায়ার টাইম ফ্রেমে কি এই ডাইরেকশনটাই হচ্ছে আমাদের বায়াস। দেখেন এইখানে যেই ভিউটা হয়েছে, এইখানে সেম ভিউটাই হয়েছে। দেখেন মার্কেটে ইনডিউসমেন্ট হয়েছে, যদি মার্কেট আপ ট্রেন্ডে, কিন্তু কি মার্কেট যখন উপরে যাবে তখন আমাদেরকে এই সেম ভিউটাই দিবে। এবং কিসে হবে? আমাদের কোনো পিওআইতে যখন হিট করবে, আমাদের ইনডিউসমেন্ট হিট করছে, আমাদের কি হচ্ছে? মার্কেটের লো কনফার্ম। এতদিন কি শিখছি আমরা? যে আমাদের হাই ব্রেক হইলে আমাদের লো কনফার্ম হবে, তাই না? তো কি এখন আমরা আগে থেকে বুঝে গেলাম যে মার্কেট হাই ব্রেক করার আগে কি আমরা লো পেয়ে গেছি। আমরা হাই ব্রেক করার আগে আমরা কি পেয়ে গেছি? আমরা লো পেয়ে গেছি। এইখানে যেই সিনারিওটা হয়েছে, এই জায়গাটায় এই সেম সিনারিওটাই হয়েছে। কোথা থেকে গেছে? এই রিজেকশন ব্লক থেকে, রিজেকশন ক্যান্ডেল থেকে মার্কেট গেছে। এইখানে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি মডেল আপনাদের দেখাইছি, এখানে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি মডেল দেখাইছি। এখন মার্কেটের ডাইরেকশন কোথায় ভাই? আপ ট্রেন্ডে, উপরে। কারণ কি মার্কেটে আপ ট্রেন্ড ছিল, লো ব্রেক করছে, ও এখন ডাউন ট্রেন্ডে। ও এখন ডাউন ট্রেন্ডে আর থাকবে না, এর জন্য কি করছে? ও ইনডিউসমেন্ট হিট করে ফেলছে, মানে কি প্রলোভন দেখায় ফেলছে। এবং যখন দেখেন এই জায়গাটার মধ্যে কি ইনডিউসমেন্ট থেকে এন্ডি থাকে, এটা ইনডিউসমেন্ট। এবং ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের যে জোনটা থাকবে সেটা ডিসিশনাল জোন। এবং একটু আগে আমি কি বললাম? যখন মার্কেট ইনডিউসমেন্টের থেকেই এন্টি মডিউল দিয়ে আমাদের কি এই বস লেভেলের জোন হিট করে ফেলবে, তখন আর আমাদের এই ডিসিশনাল জোনটা স্মার্ট মানি ট্র্যাপ হিসাবে কাজ করবে। তখন আর কি এই ডিসিশনাল জোনটা কোনো কাজে আসবে না। সেম এখানে ইনডিউসমেন্ট থেকে এন্ট্রি হয়েছে, ইনডিউসমেন্টের কাজ ও করে ফেলছে। ও যদি ডাইরেক্ট এখানে ব্রেক হয়ে এই ডিসিশনাল জোনে আসতো, তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি থাকতো এখানে। এখানকার এন্ট্রি পেয়ে গেছি আমরা এখানে, তার মানে কি ওর আর কোনো মূল্য নাই, ও আউট। ও কি এখন এসএমটি হিসাবে ও কাজ করবে, স্মার্ট মানি হিসাবে কাজ করবে। আর এই ব্যাপারটা, এই সিনারিওটা বুঝতে আমার 2 বছর সময় লাগছে। আপনাদের কি 2 বছর সময় লাগলো? না ভাই, 2 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, আপনাদের এই ব্যাপারটা আমি কি করলাম? খুব সহজে শিখে ফেলা। আমার 2 বছরের পরিশ্রমটা আপনাদের সাথে কি করলাম? খুব দ্রুত শিখে দিলাম। দেখেন মার্কেট সেম ভাবেই চলছে, সেম ভাবে। এই জন্য একটু শিক্ষকতা হচ্ছে মহান পেশা। হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া এখানে ওই কথাটা আবার একটু রিপিট করলে ক্লিয়ার হবো। কোন কথাটা? এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট হওয়ার পরে যদি অ্যান্টি মডিউল দিয়ে দেয় আমার এখানে, তাহলে আমার ওই যে টার্গেট পিওয়াই পয়েন্টের
আর ওটা আমার আর ব্লেড থাকবে না, ডিসিশনাল জোনটা আমাদের কি ব্লেড থাকবে না। এসএমটি হিসাবে কাজ করবে। তবে এখানে কথা আছে, দেখেন অনেক সময় কি করবে জানেন, অনেক সময় এই ডিসিশনাল জোনে আসার পরে মার্কেটে এই যে এখানে যে ইমব্যালেন্স রেখে গেছে না, ইমব্যালেন্স অর্ডার ব্লক রেখে গেছে না, হ্যাঁ জি জি অনেক সময় এই ডিসিশনাল জোনে এসে মার্কেটে ডিসিশনাল জোনে এসে এন্টি মডিউলে দিয়ে মার্কেট এই অর্ডার ব্লক পর্যন্ত যাবে, এই অর্ডার ব্লক থেকে এন্টি দিয়ে আবার নিচে আসবে। আর এইখানে এই অর্ডার এখানে ডিসিশনাল জোনটা কেন কাজ করে না জানেন, দেখেন এইটা একটা কি ছিল, অর্ডার ফ্লো, তাই না? জি এই অর্ডার ফ্লোর মধ্যে অর্ডার ব্লক ছিল, ইমব্যালেন্স ছিল এতটুকু, তাই না? জি এটা কি করছে মার্কেট মিটিগেট করে ফেলছে, এটা মার্কেট মিটিগেট করে ফেলছে। দেখেন এই ইমব্যালেন্সের যে কোনো ইমব্যালেন্সের 50 অথবা 60% যখন আসবে, 50 অথবা 60% যখন মার্কেট চলে আসে বা মার্কেট একটা ইমব্যালেন্স করে, সেই ইমব্যালেন্সটা অল্প একটু ট্যাপ করে বা 40-50% যখন ট্যাপ করে উপরে চলে যায়, তখন সেটা মিটিগেট হয়ে যায়। এটা আরো অ্যাডভান্সে আসবে, অ্যালগরিদমিকে আসবে এটা। আর তাছাড়াও এখানে যে অর্ডার ব্লকটা সেটা ইনসাইড অর্ডার ব্লক, ইনসাইড। তো আমাদের এখানে কি অর্ডার ব্লক ক্যান্ডেল শুধু এটা ছিল, এবং আমরা আমাদের লোয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে কি এখানে কোনো এন্টি মডিউল পাইছি আমরা? না এন্টি মডিউল পাইনি। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে এন্টি মডিউল দিছে, দেওয়ার পর কি দেখেন এই জায়গাটার মধ্যে এটা মার্কেটে এক্সট্রিম জোন ছিল, মার্কেটে এখানে কি করছে আমাদের এন্টি মডিউল দিছে। এন্টি মডিউল দেওয়ার পরেও এখানে একটা এন্টি ছিল আমার, এন্টি মডিউল দেওয়ার পরেও মার্কেটটা আমার এসএল হিট করছে, স্বাভাবিক। কেন? কারণ মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে এর জন্য। তবে এখানে কি ব্রেক ইভেন হিট করেছে আর কি, এন্টি মডিউল এখানে দিছে প্রপার 5 মিনিটে একটা এন্টি মডিউল দিছে, দিয়েও কি করছে ও স্টপ লস হান্ট করে ফেলছে। এই যে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এটা একটা এক্সট্রিম জোন ছিল, এটা একটা এক্সট্রিম অর্ডার গ্রুপ ছিল, এটা মার্কেট এখানে আসছে, এই জায়গাটার মধ্যে এন্টি মডিউল ছিল, টেক প্রফিট ছিল কোথায় আমার, এই যে যে পিওআই আছে একেবারে ইমব্যালেন্স পর্যন্ত, সেই ইমব্যালেন্স পর্যন্ত। কিন্তু মার্কেট কি করছে, আমাকে স্টপ লস হান্ট করছে, মোটামুটি ভালো একটা পিপ দিছে, দিয়ে আমাকে স্টপ লস হান্ট করে দেন মার্কেটের কি এই যে পিওআই লেভেল। এবং আমরা যখন ওয়ান ডেতে যাব, বায়াস যখন শিখবো আমরা মার্কেটের ইমব্যালেন্স টু ইমব্যালেন্স, তখন আরো এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবো। তখন আমাদের স্ট্রাকচার ম্যাপিং প্রয়োজন নাই, তখন আমাদের প্রয়োজন কি থাকবে জানেন, শুধু এন্টি মডিউল আমাদের প্রয়োজন থাকবে। তখন আপনারা স্ট্রাকচার ম্যাপিং না করলেও কোনো সমস্যা নাই, জাস্ট 3 পিস মার্কেটের কিছু অ্যালগরিদমিক যেগুলো বিগ প্লেয়াররা ক্রিয়েট করে, কোনো প্রিভিয়াস স্ট্রাকচার ম্যাপিং প্রয়োজন নাই, জাস্ট মার্কেটের রিসেট চার্ট ভিউ দিবেন, মার্কেটের 50% আসবেন, হ্যাঁ মার্কেটের 50% আসবেন, 50% আসার পর মার্কেটের জাস্ট 3 বায়াস দেখবেন, 3 বায়াস, 3টা জিনিস ফলো করবেন, এনাফ, আর কিচ্ছু না। মার্কেট লিকুইডিটি নিছে কি নেয় নাই, মার্কেট প্রিমিয়াম জোনে আছে কি ডিসকাউন্ট জোনে আছে, 3 নাম্বারটা সিক্রেট, সেটা সামনে বলবো, এখন বলবো না। তারপর বলে দিই মার্কেট প্রিমিয়ামে আছে না ডিসকাউন্টে আছে, মার্কেট লিকুইডিটি কালেক্ট করছে কি করে নাই, মার্কেট ভাই টাইম শেষ বোধহয়, লাস্ট 1 মিনিট আছে। মার্কেট লিকুইডিটি কালেক্ট করে রানিং এ আছে কি রানিং নাই, কিছু ব্যাপার আছে, হ্যাঁ এইগুলো। তবে এই ভিডিওটা আপনারা ভালোভাবে বারবার রিফাইন করবেন প্লিজ, হ্যাঁ বারবার রিফাইন করবেন, দেখবেন, নোট করবেন, দেখবেন, নোট করবেন। ওকে, তানভীর ভাই মিস করে ফেলছেন, আপনি ভিডিওটা অসংখ্যবার দেখবেন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। টাইম চেঞ্জ হয়ে গেছে আর মনে ছিল না। আপনারা আপনাদের 2 দিন সময় দিলাম, 2 দিনে পরে আপনারা আমাকে কি করবেন জানাবেন, কি আসয় বিষয় না বুঝলে আমি আবার ক্লাস নেব, এবং আমাকে হোমওয়ার্ক দিবেন। এরকম এন্ট্রি মডিউলের আমাকে কি করবেন আপনারা হোমওয়ার্ক দিবেন। ভাই ক্লিয়ার বুঝতে পারছি? জি ভাই। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।